নমস্কার বন্ধুরা, আজকে বানিয়ে দেখাবো লোটে মাছ। আজকে এমনভাবে লোটে মাছ বানিয়ে দেখাবো যেতে মাছটা থাকবে গোটা গোটা আর খেতেও হয় সুস্বাদু। প্রথমে আমি এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি আর প্রয়োজন মতো পেঁয়াজ দিয়েছি। যেহেতু আমার এখানে 1 কিলোর মতো মাছ আছে, আমি এখানে একটু বেশি করেই পেঁয়াজ দিয়েছি। মনে রাখবেন, লোটে মাছ রান্না করতে গেলে পেঁয়াজ রসুনটা একটু বেশি দিতে হয়। যদিও আমি এই রান্নায় আদা দিই না। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম। এবার একটু হালকা হালকা ভাজার পর এর মধ্যে টমেটো কুচি দিলাম। যদি টমেটো কুচি দিতে ইচ্ছা করে দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে এবার এটাকে একটু ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা আর টমেটোটা নরম হচ্ছে। এই পর্যায়ে এখানে আমি লঙ্কার গুঁড়ো দিলাম, যতটা আপনি ঝাল খাবেন সেই প্রয়োজন মতো, আর তার সাথে আমি দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা একটু লাল লাল হয়। যেহেতু আমি ঝাল বেশি খাই না, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম রঙের জন্য। আপনারা ঝাল খেলে আপনারা একটু বেশি করে লঙ্কা দিতে পারেন। আর আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এবার এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে বেশ ভালো করে আরেকবার কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। দেখতে পাচ্ছেন যে কড়াইতে কিন্তু নিচের দিকে লেগে যাচ্ছে, তার মানে টমেটোর থেকে জল ছাড়তে শুরু করেছে। এবার এখানে আমি লোটে মাছের মধ্যে হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিয়েছি আর নুন। এবার এটা কড়াইতে দিয়ে দিলাম। বলেইছিলাম শুরুতে যে মাছটা হবে গোটা গোটা। আমি একটু গোটা গোটা রান্নাই পছন্দ করি, ঝুড়ো মাছ আমার ভালো লাগে না। তো এই মাছটা কিভাবে গোটা থাকে সেটাই আমি দেখাচ্ছি। তো খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করব না, লোটে মাছটা এমনিতেই খুব নরম মাছ হয়। তো খুব বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে। তাই যতটা সম্ভব হালকা হালকা করে একটু উলটপালট করে দিলাম, যাতে মশলাগুলো প্রত্যেকটা মাছের মধ্যে মাখামাখি হয়ে যায়। তো আমি ভালো করে মাছগুলোতে মশলাটা কিন্তু মাখিয়ে দিয়েছি। এবার মাছটাকে বেশ সুন্দর করে কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিলাম, আর এখানে কিন্তু কিছু করব না। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে চাপা দিয়ে সিম আঁচে রেখে দেব, কি বেশ কিছুক্ষণ রাখতে হবে, তাহলে মাছের মধ্যে থেকে জলটা বেরিয়ে আসবে। এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো, এখানে আমি গ্যাসটা অন করে বাড়িয়ে দিয়েছি, আর মাছটা থেকে দেখো কতটা জল বেরিয়েছে। এই জলেই কিন্তু মাছটা সিদ্ধ হয়ে যাবে আর নুন মশলাটাও মাছের মধ্যে ঢুকে যাবে। এবার একটু হালকা করে আমি নাড়াচাড়া দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু এখনও গোটা গোটা আছে, তবে খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই বলবো পাশে থাকতে। এবার বেশ ফোটানোর পর আমি কিন্তু নামিয়ে দিলাম। দেখতে পেলে আমার কিন্তু মাছ রান্না কমপ্লিট। এবার আর দেরি না করে তোমরাও ট্রাই করতে পারো আমার এই রেসিপিটা।